বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটি মৃত্যু রহস্য উদ্ঘাটন নিয়ে কথা বলবো। গত 18/5/2024 আমরা জানতে পারি যে একটি ডেড বডি ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে পড়ে আছে এবং তার সাথে যাদের অ্যাড্রেস দেওয়া সেই অ্যাড্রেসগুলি ভুল। ওখানে বাড্ডা লিংক রোডের একটি ঠিকানা দেওয়া ছিল এবং হসপিটাল কর্তৃপক্ষ বাড্ডা থানায় যোগাযোগ করে বাড্ডা থানা রিপোর্ট দেয় যে এই নামে এমন কোনো ঘটনা তাদের এলাকায় ঘটেনি। আমরা পরবর্তীতে দায়িত্ব নিয়ে সিআইডি ক্রাইম সিনকে আমরা আহ্বান করি, তারা আসে এবং ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট, অন্যান্য সকল কিছু তারা ক্রাইম সিন টিম সব কিছু সংগ্রহ করে। একদিন পর অর্থাৎ 19 তারিখ আমরা রিপোর্ট পাই যে তার ফিঙ্গারপ্রিন্টের সাথে একটি ম্যাচিং হয়েছে এবং তার এনআইডি আমরা পাই। তো এনআইডিতে সব কিছু ডিটেল থাকে না। আমরা পরবর্তীতে নির্বাচন কমিশনে আমরা যোগাযোগ করে এনআইডি ফর্মের যেই কপি সেটি কালেকশন করি। এনআইডি ফর্মে আমরা জানতে পারি যে ভিকটিমের নাম আবিদা সুলতানা এবং তার বাড়ি হলো মানিকগঞ্জ সদরে। আমরা মানিকগঞ্জে যোগাযোগ করি এবং এক পর্যায়ে তার বাবাকে পাই। তার বাবা মিস্টার সোহরাব সাহেব জানায় যে 2023 সালের জুলাই মাসে তার মেয়ে নিখোঁজ হয়েছিল এবং এক পর্যায়ে তার আগের স্বামী এবং আগে একটি সন্তান আছে, এটিও আমরা জানতে পারি। পরবর্তীতে আমরা বিভিন্ন তথ্য উদ্ঘাটন করে জানতে পারি যে হবিগঞ্জের চুনারু ঘাটে একটি লোকের সাথে তার সম্পর্কের মাধ্যমে আগের সংসার ছেড়ে সে হবিগঞ্জ চলে যায়। হবিগঞ্জে আমরা যোগাযোগ করে আমরা আরও জানতে পারি যে টিকটকার রাসেল একজন আছে, তার প্রেমে পড়ে বা তার সাথে অবৈধ সম্পর্ক তৈরি করে সে হলো এই রাসেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। রাসেলের বাড়ি ঠাকুরগাঁয়ে এবং তারা সেই বাড্ডাতেই কোথাও থাকে। আমরা সিসি ক্যামেরা ফুটেজ কালেকশন করি। ঢাকা মেডিকেলে কে নিয়ে এসেছিল এই লাশটিকে, ওখানে আমরা দুইজন বুরকা পরিহিত ভদ্রমহিলার আমরা ছবি পাই। যদিও বুরকা এমনভাবে পরিহিত ছিল তাদের চেনার কোনো উপায় ছিল না। আমরা মোটামুটি এই তথ্য পেয়ে আমরা টিকটকার রাসেলকে ধরার জন্য অভিযান চালাই এবং এক পর্যায়ে সফল হই। ওসি শাহবাগের নেতৃত্বে একটি বিভিন্ন জায়গায় ঢাকা শহরের অভিযান পরিচালনা করে অবশেষে সুনিবিড় আবাসন একটি আছে আপনার আদাবর থানাধীন, ওখান থেকে আমরা সেই টিকটকার রাসেলকে আমরা ধরতে সক্ষম হই। পরবর্তীতে জানা যায় যে এই ডেড বডির যে অ্যাটেন্ডেন্ট ছিল সেটি আসলে টিকটকার রাসেলের মা, অর্থাৎ ভিকটিমের শাশুড়ি হয় এবং ভিকটিম তখন 7 মাসের অন্তঃসত্ত্বা। এই ভিকটিম আবিদা সুলতানার সাথে রাসেলের বিবাহ বন্ধনের পরেও টিকটকার রাসেল এবং ভিকটিমের সাথে সাংসারিক জীবনে কোনো সেভাবে মিলমিশ হয়নি বা সুখ আসেনি। সাংসারিক নানা ঘটনায় টিকটকার রাসেল তাকে বেদম প্রহার করে এবং অত্যন্ত অমানবিকভাবে তাকে প্রহার করে। তার পুরো শরীরে ইনজুরি মার্ক, অসংখ্য ইনজুরি মার্ক আমরা দেখতে পাই। তারপর আমরা সেই তথ্য অনুযায়ী ভিকটিম রাসেলকে নিয়ে তার মা আনোয়ারাকে আমরা ধরতে সক্ষম হই। আনোয়ারার একটি ফোন নাম্বার ওখানে দেওয়া ছিল, যদিও এই ঢাকা মেডিকেলের যে রেজিস্টার ওখান থেকে সেই ফোন নাম্বার নিয়ে আমরা কোনো কিছু করতে পারিনি, কারণ নাম্বারটি তারা বন্ধ করে রাখে। বেসিক্যালি এই লাশটি কোনোভাবে তারা এখানে ফেলে দিয়ে তারা চেয়েছিল যে পালিয়ে যাবে। তো আলটিমেটলি আমাদের চৌকস পুলিশ টিমের দক্ষতায় আমরা এই যে একটি ভদ্র মহিলা যার ডেড বডি এখানে আনক্লেমড হিসেবে পড়েছিল তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই, তার রহস্য উদ্ঘাটনে সক্ষম হই। সেই সাথে যে অমানবিকভাবে তাকে হত্যা করা হয় তার স্বামী টিকটকার রাসেল কর্তৃক, সেই রাসেলের মা এবং আরও দুইজন নাম আমরা পেয়েছি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদেরও এখন আমরা ধরতে সক্ষম হব বলে আমরা বিশ্বাস করি।
আমি এই তথ্যটি আপনার সামনে উপস্থাপন করলাম যে যেভাবেই হোক যারা ক্রিমিনাল তারা যে ধরনের অপরাধী করুক না কেন, আমাদের যেই চৌকস পুলিশ টিম আছে তাদের যে প্রযুক্তিগত জ্ঞান আছে, এই ঢাকা শহরে কোথাও কেউ অপরাধ করে পার পাবে না, আমাদের ছত্রছায়া তাদেরকে আসতে হবে। এখন আমরা মামলা নিয়েছি, আমরা আদালতে এই আসামিদের প্রেরণ করব। বেসিক্যালি টিকটকার রাসেলের চারিত্রিক অনেক সমস্যা আছে। ইভেন এখানে যেটা জানতে পারলাম যে যেই ভিকটিম আবিদা সুলতানা, তারও চারিত্রিক সমস্যা আছে এবং সে ইতিমধ্যে আমরা দেখেছি যে মানিকগঞ্জে একটি সন্তান ফেলে সে চলে আসে নতুন স্বামীর ঘরে, সেটা আপনার বললাম হবিগঞ্জে চুনারুঘাটে। ওখানেও আমরা তথ্য নিয়ে জানতে পারি যে ওখানেও তার একটি সন্তান আছে। তো টিকটকার রাসেলের চারিত্রিক যে খবরাখবর আমরা পেয়েছি, তারও একাধিক নারীর সাথে তার সম্পর্ক আছে এবং সে সেইভাবে কোনো সচ্ছল লোক নয়। এই টিকটকের বিভিন্ন কাজ করে বা হয়তো মাদকাসক্ত হতে পারে, কারণ এই লেভেলের লোকগুলি তাই হয়। আমরা আরও বিস্তারিত অনুসন্ধান চালাবো। চারিত্রিক দুজনেরই সমস্যা থাকাতেই তাদের মধ্যে সাংসারিক জীবনে শান্তি হয়নি এবং আজকের এই ঘটনার উপক্রম হয়েছে। সঠিক, টিকটকের মাধ্যমেই এই টিকটকার রাসেলের সাথে ওই মেয়েটির পরিচয়। ওই মেয়েটিও আসলে টিকটকের সাথে ইনভলভ ছিল। অবশ্যই আমরা এখানে দেখতে পেয়েছি বা এর আগেও আমরা অনেক ঘটনা জানি যে টিকটকের মাধ্যমে ইয়াং জেনারেশনে, মেয়েটির বয়স কিন্তু মাত্র 19 বছর, আসলে এই কিশোর কিশোরী বা তরুণদের মধ্যে টিকটক অনেক ক্ষেত্রেই একটি নেতিবাচক প্রভাব ফেলে। এটা আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমরা দেখেছি। এখানে তো আপনার অতি স্পষ্ট যে আমরা যে সিসি ক্যামেরার মাধ্যমে যে তথ্য পেয়েছি যে টিকটকার রাসেলের মা এখানে এসেছিল, তার বোন এখানে এসেছিল এবং তারা আত্মপরিচয় লুকিয়ে ভুল ঠিকানা দিয়ে তারা এখান থেকে লাস্টে রেখে পালিয়ে চলে যায়। তারপর তারা স্বীকারও করেছে ঘটনাটি। টিকটকার রাসেল সে বিস্তারিত আমাদের বলেছে যে তার সাথে তার এই 7 মাসের ইভেন এমনকি 7 মাসে যে অন্তঃসত্ত্বা আমরা বললাম যে সন্তানটি তার গর্ভে আছে, এই সন্তানটিও টিকটকার রাসেল দাবি করে যেটি তার নয়। তো নানা ভাবেই কিন্তু আপনার এটি অতি সুপ্রমাণিত যে টিকটকার রাসেলের স্বীকারোক্তি, তার মায়ের স্বীকারোক্তি, বা আমরা তার বোনকে যদি ধরতে পারি তার বোনের স্বীকারোক্তি আমরা পাবো আশা করি, কারণ এভিডেন্স তাই সাক্ষ্য দেয়। সেই ক্ষেত্রে এখানে আদালতে উপস্থাপিত পর্যাপ্ত দালিলিক সাক্ষ্য কিন্তু আমাদের আছে। শুধু সিসিটিভি ফুটেজ নয়, এই টিকটকার রাসেলের বক্তব্য অনুযায়ী সে নিজেই তো স্বীকার করেছে সবকিছু এবং তার ফলশ্রুতিতে আমরা তার মাকে গ্রেফতার করতে সক্ষম হই। তার মায়ের সেই সিমটি আমরা উদ্ধার করি, যেই সিমটি এখানে সে ব্যবহার করেছিল এবং পরবর্তীতে সিমটি সে ডিস্ট্রয় করে ফেলে। এইভাবে পারিপার্শ্বিক অনেক প্রমাণ আছে যেগুলি আসলে আদালতে আমরা বোঝাতে সক্ষম হব, প্রমাণ করতে সক্ষম হব যে এই রাসেল তাকে হত্যা করেছে এবং রাসেলের মা এবং রাসেলের বোন এই হত্যাকাজে তাকে সহযোগিতা করেছে।